কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন। 1 2 3 4 5 আমার নাম লেখা থাকবে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। শুনতে পাচ্ছ আওয়াজ? এই আওয়াজ হবে মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছো তো? যা করছে করুক, এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবন তলায় হচ্ছে। এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? এই জানেন সবাই? দুটো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কিভাবে, কোন জায়গায় দেবেন? কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন। 1 2 3 4 5 আমার নাম লেখা থাকবে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। শুনতে পাচ্ছ আওয়াজ? এই আওয়াজ হবে মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল, সুইচ মারলেন, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে ওই বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খামচিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত। যা করছে করুক, এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে একটু মানসিকভাবে বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাব, অত সহজ? তোমাকে আমরা কি খালি মাঠ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব নাও, আমরা 11খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবে ভালো করে। তারপরে আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে, সিনিয়র মোস্ট, তারা, জাহাঙ্গীর ভাই কোথায় গেল গো? আচ্ছা, যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে তো মায়েরা আছে। কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর বেশি করবো না, রাত্রি 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙড় দৃষ্টান্ত তৈরি করেছিল। তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি
যেখানেই কান পাচ্ছি সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কান পাচ্ছি যেখানেই যাচ্ছি একটাই কথা, 2011-র মতো ভুল করব না। ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে মানুষ যাকে ভোট দেয় সেই জেতে, কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙড় 2 তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি আজকে তারা ভাঙড়কে ফলো করছে। তাই আপনাদের বলবো এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙড়কে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তার দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া যে কোনো বোমবাদা নেতাকে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাই হবে তো নাকি মায়েরা? আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙড় মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে। ওই বোমবাদা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল, ভাষা গান জান নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা, এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছেন? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে খাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্বে কার আছে। 2021 থেকে 19 থেকে 21 থেকে 23 যতক্ষণ না পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপি হয়েছিল। ভাঙড়ে খুন খারাপি হয়েছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপি হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুদাম টিপবেন। 2টো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না। 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, মৌখালিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খামচিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খামচিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে। এবার আমি একটু ঘোষণা করি, তারপরে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে তো নাকি? হ্যাঁ।